বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় রব্বুল আলামিনের নামে। তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল ওলিয়া উলিয়া পীর পয়গাম্বর গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন তাদের রওজায় ভক্তি চুম্বন রেখে বিশ্বের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক ভাব, ভালোবাসা এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আজকে রমজান বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। যদি হাতে সময় থাকে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। সেটা হলো এই রমজান মাস, এই মাসটা সিয়াম সাধনার মাস বলা হয়। তো এই সিয়াম সাধনা এমন একটি সাধনা যেটাকে দিয়ে আত্মশুদ্ধি সম্ভব। এই জন্য বলা হয় এটা আত্মশুদ্ধির মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। তো এই রোজাদারের পুরস্কার আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন তার নিজে হাতে এই রোজাদারের পুরস্কার বিতরণ করবেন। তো আমরা চেষ্টা করব সবাই এই রমজান মাসের পবিত্র এই রোজাটা যেন পরিপূর্ণ সফল হয় সেই দিকে লক্ষ্য রাখব। সেটা হলো যেমন আমরা সারাদিন উপোস থাকি, না খেয়ে থাকি, শুধু কিন্তু এটা নামই রোজা নয়, এটা শুধু পেটের রোজা হলো। তো পরিপূর্ণ রোজাটাকে কাকে বলা হয়, কেন বলা হয়েছে, সেটা হলো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন চোখ, মুখ, নাক, কান, হাত, পা ইত্যাদি নফসের রোজা করতে হবে, তবে পরিপূর্ণতা লাভ করবে এবং এই পরিপূর্ণ রোজাদারের পুরস্কার আমার আল্লাহ পাক একজন রোজাদারকে নিজে হাতে পুরস্কৃত করবেন। তো এই জন্য আসুন আমরা সবাই চেষ্টা করব যেন এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি এবং রমজান মাসের প্রত্যেকটা রোজাই আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে আবার সাধুবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।